আমরা এই খুনি হাসিনার দোসরদের আমরা এই দেশে মূল শেকড় সহ তাদের মূল উৎপাটন করে এই দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি আমরা চিরতরে নিষিদ্ধ করতে চাই। সবাই বলো অভ্যুত্থানের সবাই নেতা লড়াইয়ে সংগ্রামে প্রতিবাদে বাংলাদেশের আগামী আবার বলো বলো চলো চলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা দেখেছেন দুনিয়া কাঁপানো জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহকে রক্তাক্ত করা হয়েছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু গাজীপুরের যে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার গাড়ি বহরে কিন্তু হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এনসিপির কার্যালয়ের ঠিক সামনে বাংলা মোটরের যেই মোড়টি রয়েছে সেই ঠিক মোড়ে কিন্তু এনসিপি নেতা কর্মীরা তারা কিন্তু প্রতিবাদে হাসনাতের উপর হামলার প্রতিবাদে তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সেই মিছিলে কিন্তু অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন পদের নেতাকর্মীরা এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে প্রায় কয়েকশো নেতাকর্মী এই মুহূর্তে কিন্তু বাংলা মোটরে কিন্তু অবস্থান করছেন এবং তারা তাদের যে জায়গা থেকে তারা কিন্তু হাসনাতের উপর হামলার প্রতিবাদ কিন্তু তারা জানাচ্ছেন। এই ধরনের জনপ্রশাসন নিয়ে, এই ধরনের পুলিশ নিয়ে আপনি যদি বিপ্লবীদেরকে রক্ষা করতে না পারেন অবিলম্বে পদত্যাগ করুন। এবং এখান থেকে আসলে মূলত আমরা যেমনটি শুনছিলাম যে আসলে হাসনাতের উপর আসলে যারা হামলা করেছে তাদের আসলে ছিল তারা হয়তো বা হাসনাতকে আসলে হত্যার চেষ্টা করছিল এমন কথা কিন্তু আসলে এবং তারা আরো উপর হামলা হবে আসলে এনসিপির যারা যারা রয়েছেন তাদের সবার উপরই আসলে হামলা হতে পারে এমন কথা কিন্তু আসলে এনসিপির নেতা কর্মীরা বলছেন। আমরা বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের উপরে হামলাকারীদের যদি গ্রেফতার না করা হয় আমরা আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় প্রত্যেকটি বিপ্লবীরা তাদেরকে ঘেরাও করবে। আমরা এই মুহূর্তে রয়েছি এনসিপির কার্যালয়ের ঠিক সামনে এবং দেখতে পাচ্ছেন আসলে যে এনসিপির দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু আসলে হামলার শিকার হয়েছেন এবং তাকে কিন্তু তারই প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এনসিপির কার্যালয়ের ঠিক সামনে এনসিপির যে নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে মূলত হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার আসলে বিচার দাবি করছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি আসলে হাসনাত আব্দুল্লাহর উপর যারা হামলা করেছে তাদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আসলে তারা সচিবালয় ঘেরাও করবেন এমন কথাও কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা বলছেন। আপনাদের এই ডেভিল হ্যান্ড বিপ্লবীদেরকে রক্ষা করতে দেশের জনগণকে কি আর রক্ষা করবে? আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যতই চেষ্টা করেন আওয়ামী লীগের দোষরদেরকে রক্ষা করতে পারবেন না। আমরা কিছুক্ষণের মধ্যে এই জুলাই বিপ্লবের মহানায়ক হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভে বেঁধে পড়বো। আমরা সবাইকে বলতে চাই সবাই রাস্তায় নেমে আসুন, বিক্ষোভ করুন। সারা দেশবাসীকে বলবো আপনাদের স্ব স্ব জায়গা থেকে হাসনাতের উপরে হামলার প্রতিবাদ করুন, বিক্ষোভ করুন। আজকে মূলত কিন্তু ঠিক 10টার দিকে আসলে হাসনাতের উপর হামলার প্রতিবাদে কিন্তু একটি বিক্ষোভ মিছিল হওয়ার কথা রয়েছে এবং সেই বিক্ষোভ মিছিল কিন্তু আসলে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং সেই প্রস্তুতি কিন্তু এখন হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছেন। যারা এনসিপি নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ধীরে ধীরে জড়ো হচ্ছেন এবং বিক্ষোভ মিছিলের প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে এবং নেতাকর্মীরা তারা কিন্তু একে একে তারা কিন্তু যেই জড়ো হচ্ছেন এবং তারা সবাই কিন্তু মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এবং তারা তাদের জায়গা থেকে মূলত হাসনাতের উপর
হামলার প্রতিবাদ কিন্তু জানাচ্ছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু ঠিক সন্ধ্যের দিকে মূলত হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনা ঘটে গাজীপুরে, এবং সেই প্রেক্ষিতে কিন্তু সার্জিস আলম তিনি কিন্তু তার ফেসবুকে একটি পোস্ট করেছিলেন যে 10 থেকে 14 জন তারা কিন্তু হাসনাত আব্দুল্লাহর গাড়ি বহরে হামলা করেছিল, এবং তার প্রেক্ষিতে কিন্তু হাসনাত আব্দুল্লাহ বেশ মারাত্মকভাবে আহত হয়েছেন। সেই আহতের কথাও কিন্তু আসলে সার্জিস আলম নিশ্চিত করেছেন। এবং গাজীপুরে হামলার প্রতিবাদে, হাসনাতের উপর হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে, এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা দেখতে পাচ্ছি মাইন সরকারকে এবং এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু একে একে তারা কিন্তু এই কার্যালয়ের সামনে, এনসিপির যে কার্যালয় সেই কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন, এবং তারা তাদের জায়গা থেকে তারা কিছুক্ষণের মধ্যেই বিক্ষোভ মিছিল শুরু করবেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু মিছিল শুরু হচ্ছে, বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে, এনসিপির বিক্ষোভ মিছিল। এনসিপির বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে হাসনাতের উপর হামলার প্রতিবাদে। হাসনাত আব্দুল্লাহর উপরে হামলার প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিল শুরু হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু সবাই কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়, এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু অবস্থান করছেন, এবং তারা কিন্তু বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। এবং পাশাপাশি যেমনটি দেখা যাচ্ছে গণমাধ্যম কর্মীরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। এবং আসলে এনসিপি নেতাকর্মীরা তারা যেমনটি বলছেন যে আসলে হাসনাত আব্দুল্লাহর উপর আসলে আজকে হামলা হয়েছে, আগামীকাল সার্জিসের উপর হামলা হবে, এবং তারপরে একে একে আসলে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের উপর হামলা হবে এবং তাদের উপরে হামলা হতে পারে, এমন কথা কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা বলছেন। এবং 24 ঘন্টার সময় কিন্তু দেওয়া হয়েছে এনসিপির পক্ষ থেকে। এনসিপির যারা রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলেন, এবং তারা যেমনটি বলেছেন যে আসলে 24 ঘন্টার মধ্যে যদি হাসনাতের উপর হামলার যে ঘটনা সেই ঘটনা যদি বিচার করা না হয় এবং দোষীদের যদি গ্রেফতার না করা হয় তাহলে আসলে তারা সচিবালয় ঘেরাও করবেন, এমন কথাও কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে। দর্শক, আমরা আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি এনসিপির কার্যালয়ের ঠিক সামনে থেকে। দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ মিছিলটি কিন্তু এখনই শুরু হচ্ছে। এনসিপির কার্যালয়ের ঠিক সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ডেইলি সানের পর্দায়। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু ঠিক সন্ধ্যায় হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে, এবং সেই হামলার প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের জায়গা থেকে কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং হাসনাত আব্দুল্লাহর উপর কারা হামলা করছে বলে মনে করছে? আমরা যারা বিপ্লবী ছাত্র জনতা আছি, আমাদের শত্রুর অভাব নেই। এই মুহূর্তে আমাদের দেশের প্রত্যেকটা মানুষ আমাদের সাপোর্টে, কিন্তু আপনারা যদি ভালোভাবে লক্ষ্য করেন, যারা এই গণহত্যার পিছনে জড়িত ছিল তারা যেরকম আমাদের উপর ক্ষিপ্ত, তেমন কিছু নব্য ফ্যাসিস্ট যারা এই জুলাই বিপ্লবকে মেনে নিতে পারতেছে না, যারা মনে করতেছে এই জুলাই বিপ্লব তারা ঘটাইছে, কিন্তু আসলে তাদেরকে আমরা মাঠ পর্যায়ে পাই নাই। তাদের একটা কর্তৃত্ব আছে, তাদের একটা ক্ষোভ আছে আমাদের হাসনাত ভাই সহ আমাদের যত ছাত্র নেতারা আছে তাদের উপর। আমার মনে হয় এটা বিগত ফ্যাসিস্ট, নয়তো কোনো নব্য ফ্যাসিস্টের কাজ হবে। বাকিটা প্রশাসন খতিয়ে দেখবে, প্রশাসনের কাছে বিচার চাই। আমরা ছাত্র জনতা আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই হাসনাত আব্দুল্লাহ ভাইয়ের উপর এই নিন্দনীয় হামলা সুষ্ঠু বিচার হোক, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হোক। যদি হাসনাত ভাইয়ের বিচার না হয়, যদি আবার কোনো ভাইয়ের উপর আক্রমণ হয়, তাহলে ছাত্র জনতার নামে কসম করতেছি, এই দেশে যদি কোনো নব্য ফ্যাসিস্টের কবর ঘোরা লাগে, আমরা আবার রাজপথে নামবো, আমরা আবার কবর ঘুরবো। ইনকিলাব জিন্দাবাদ।
দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে মূলত আসলে আজকে আসলে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনা ঘটেছে, আগামীকাল আসলে অন্য কারোর উপর হামলা হতে পারে এমন কথা কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন। এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে মূলত আজকে কিন্তু ঠিক সন্ধে নাগাদ গাজীপুর চৌরাস্তায় কিন্তু হাসনাত আব্দুল্লাহর উপরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে এবং এর পরবর্তীতেই কিন্তু আসলে এই যে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ মিছিলের কিন্তু আয়োজন করা হয়েছে এবং এনসিপি পক্ষ থেকে দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতাকর্মীরা যারা রয়েছেন বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকা মহানগরের পক্ষ থেকে মূলত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। এখানে কিন্তু এই মিছিলে কিন্তু ঢাকা মহানগরের পক্ষ থেকে, যার ফলে ঢাকার বিভিন্ন ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডের তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ আগে মূলত আসলে আমরা কিন্তু কথা বলছিলাম এবং এনসিপির নেতাকর্মীরা আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে আজকে হাসনাত আব্দুল্লাহর উপরে হামলা হয়েছে, আগামীকাল হয়তোবা সার্জিস আলমের উপর হামলা হতে পারে এবং তারপরে একে একে আসলে এনসিপির যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা আসলে জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তাদের উপরেও হামলা হতে পারে এমন শঙ্কার কথা কিন্তু আসলে এনসিপির নেতাকর্মীরা বলছিলেন। এবং আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে মূলত আসলে বাংলা মোটর যে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু এনসিপির নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা কিন্তু তাদের জায়গা থেকে মূলত প্রতিবাদ জানাচ্ছেন এবং একটু দেখানোর চেষ্টা করব। তোমার নেতা আমার নেতা, জুলাইয়ের নেতা, জুলাইয়ের নেতা, হাসনাতের রক্ত ঝরে প্রশাসন কি করে, হাসনাতের রক্ত ঝরে প্রশাসন কি করে, হাসনাতের রক্ত ঝরে প্রশাসন কি করে, দর্শক দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলা, সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে এনসিপির যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা মোটরে কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এনসিপি এবং দেখতে পাচ্ছেন যে মূলত এনসিপির নেতাকর্মীরা তারা কিন্তু তাদের জায়গা থেকে হাসনাতের উপর হামলার কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন এবং কয়েকজন আসলে কথা বলেছিলেন, বিক্ষোভ মিছিলের কথা বলছিলেন। আমরা এই খুনি হাসিনার দোসরদের আমরা এই দেশে মূল শেকড় সহ তাদের মূল উৎপাটন করে এই দেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি আমরা চিরতরে নিষিদ্ধ করতে চাই। এদেরকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করে তাদের খুনের বিচারের আওতায় না আনা যাবে, ততদিন আমার বিপ্লবী ভাইদের গায়ের রক্ত ওরা ঝরাতেই থাকবে। ওরা 2000 ছাত্র জনতার প্রাণ নিয়ে ওরা ক্ষান্ত হয়নি। ওরা যে কোনো সময় যে কোনো বিপ্লবীকে ওরা হামলে পড়ছে, তাদের জীবন বিপন্ন করছে, রক্ত ঝরাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা তার প্রতিবাদে আজকে আবার রাস্তায় নেমে এসেছি। আমরা 5 জুলাই, আমরা 5 আগস্ট এই দেশ থেকে একবার হাসিনার দোসরদের এই দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা প্রয়োজনে আরেকটা 5 আগস্ট এই দেশে ঘটাবো। এই দেশে খুনের সরাসরি জড়িত সেই পতিত স্বৈরাচার হাসিনার দোসরদের এই দেশে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। এই দেশে কোনোভাবেই আমরা তাদেরকে রাজনীতি করতে দিব না। তারা সেই রাজনৈতিক নৈতিক অধিকার তারা অনেক আগে হারিয়ে ফেলেছে। 5 আগস্ট 2024 জনগণের রায়ে রাজপথে এই দল নিষিদ্ধ ঘোষিত হয়ে গিয়েছে। তাদের চ্যাপ্টার ক্লোজ। তাদেরকে যারা আবার পুনর্বাসিত করতে চায়, তাদেরকে যারা যে কোনো ভাবে এই দেশে আবার রাজনীতিতে নিয়ে এসে দেশকে অস্থিতিশীল অস্থির করতে চায়, আমরা তাদেরকে হুঁশিয়ার করতে আজকে রাস্তায় এসেছি। আমরা তাদেরকে স্পষ্ট করে বলতে চাই,
ওই গুম খুনের রাজনীতির বাংলাদেশ এটা না। ওই ইন্ডিয়ার প্রেসক্রিপশনে এই দেশে লুটেরা রাজনীতির এই দেশে আর সময় নাই। এই দেশের জনগণ ওই গুম খুনের রাজনীতি, লুটেরা রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। যারা আবার এই দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদেরকে আমরা আবার রাস্তায় নামবো, আবার তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। দর্শক, যেমনটি দেখছিলেন যে মূলত আসলে আজকে কিন্তু যে হাসনাত আব্দুল্লাহর উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার প্রতিবাদে কিন্তু এই মুহূর্তে ঠিক এনসিপির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের ঠিক সামনে বাংলা মোটরে কিন্তু বিক্ষোভ মিছিল করছে এনসিপি, এবং এনসিপির যারা কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যে বাংলা মোটরে তারা কিন্তু একে একে কিন্তু জড়ো হচ্ছেন এবং তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু প্রতিবাদ জানাচ্ছেন। আপনারা একদম ব্যানারের সামনে চলে আসবেন, এরপরে আমাদের কেন্দ্রীয় নেতারা আছেন তারা থাকবেন। সবার শুরুতে আমাদের নারী সদস্যরা থাকবেন, এরপরে আমাদের কেন্দ্রীয় সদস্যরা থাকবেন, এরপরে ঢাকা মহানগর বিভিন্ন স্থানীয় থাকবেন। আমাদের নারী বোনেরা সামনে দাঁড়ান, নারী বোনেরা মাইকের কাছে চলে আসেন। আমাদের যে সকল নারী সদস্যরা এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ মিছিলের কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু আমাদের নারী বোনদেরকে সামনে অনুরোধ করছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে যেই এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু একে একে এই যে বিক্ষোভ মিছিল তারা কিন্তু সেখানে অবস্থান করছেন। এবং যদি একটু জানিয়ে রাখি যে মূলত যখন হামলা হয় হাসনাত আব্দুল্লাহর উপর তারপরেই কিন্তু আসলে এনসিপির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় এবং এই বিক্ষোভ মিছিলে কিন্তু এনসিপির যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং এনসিপির যেই ঢাকা জেলা সেই ঢাকা জেলার বিভিন্ন ওয়ার্ড রয়েছে সেই বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা তারা কিন্তু অংশগ্রহণ করেছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার পর এই মুহূর্তে কিন্তু যে বিক্ষোভ মিছিল অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনার প্রতিবাদে কিন্তু বিক্ষোভ মিছিল সেটি কিন্তু শুরু হয়েছে এবং কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এবং কিছুক্ষণ আগে আসলে যেমনটি আমরা দেখছিলাম যে দর্শক দেখতে পাচ্ছেন যে এনসিপি নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু ব্যানারের সামনে দাঁড়াচ্ছেন এবং ব্যানারের সামনে আসার চেষ্টা করছেন এবং হাসনাত আব্দুল্লাহর ব্যানার হাতে নিয়ে কিন্তু মিছিল কিন্তু ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক, যদি একটু জানিয়ে রাখি যে মূলত ঠিক সন্ধ্যে নাগাদ গাজীপুর যে চৌরাস্তা সেই চৌরাস্তায় কিন্তু হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু হামলার শিকার হন এবং সেই হামলার শিকার হওয়ার পরপরই কিন্তু এনসিপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয় এবং সেই বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে এবং মিছিলের পূর্বে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছিলেন অর্থাৎ এনসিপি নেতাকর্মীরা যারা রয়েছিলেন তারা কিন্তু তাদের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দিয়েছেন এবং 24 ঘন্টার মধ্যে যদি আসলে এই যে হাসনাত আব্দুল্লাহর উপর আসলে যারা হামলা করেছে সেই হামলাকারীদের যদি গ্রেফতার না করা হয় তাদের প্রতি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আসলে তারা সচিবালয়ে ঘেরাও করবেন বা এই ধরনের একটি কর্মসূচির কথাও কিন্তু তারা মূলত বলেছেন। এবং দেখতে পাচ্ছেন যে এনসিপির যে বিক্ষোভ মিছিল সেই মিছিলটি কিন্তু শুরু হয়েছে এবং যারা এনসিপির নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু একসাথে জড়ো হয়েছেন এবং তারা তাদের জায়গা থেকে নানা স্লোগান দিচ্ছেন।
আপনাদের সঙ্গে যুক্ত হব এবং যে সকল খবর সবার আগে জানার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হচ্ছে। বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে শুরু হয়ে গেছে। এবং যদি একটু জানিয়ে রাখি যে আসলে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন এনসিপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় নেতারা যারা রয়েছেন তারা কিন্তু একযোগে একসাথে কিন্তু এনসিপির কার্যালয়ের সামনে থেকে কিন্তু বিক্ষোভ মিছিলটি শুরু করেছেন। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হবো এবং সকল খবর সবার আগে জানার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.